রমজানে ইফতারিতে শক্তিশালী ৩টি খাবার হিসেবে কি রাখতে পারেন আপনি, এই বিষয়ে আজকের ভিডিও। আপনি রোজা রাখার পরে এর ইহকালীন এবং পরকালীন যে কল্যাণগুলো রয়েছে তার ভেতরে ইহকালীন আপনার শারীরিক যে কল্যাণগুলো আছে এটা সব থেকে বেশি ডিপেন্ড করে আপনি কি খাবারের মাধ্যমে আপনার রোজাটা ভাঙছেন এর উপরে। আপনি আপনার রোজার যাবতীয় উপকারকে হারিয়ে ফেলতে পারেন যদি আপনার রোজা ভাঙার সময় ইফতারির খাবারটা ঠিক না হয়। তো সেক্ষেত্রে ৩টি শক্তিশালী খাবার হিসেবে আমাদের তালিকাতে প্রথমে রয়েছে ছোলা। এই ছোলার ভেতরে একাধারে যেমন আমিষের পরিমাণ অনেক বেশি, ঠিক একইভাবে এটা শরীরের শক্তি যোগানোর জন্য কিন্তু খুবই কার্যকরী। এটা আপনার শরীরের মাংসপেশিগুলোকে শক্ত হতে সহায়তা করবে। সারাদিনে আপনার শরীরে যে প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে এই ঘাটতিকেও কিন্তু কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং সামনের দিনের রোজাগুলোও যেন আপনি শক্তি এবং এনার্জির সঙ্গে রাখতে পারেন, সে কারণে আপনার শরীরে এনার্জির যে স্টোরেজ আছে এই স্টোরেজটাকেও কিন্তু ফুলফিল রাখতে সহায়তা করবে। দ্বিতীয় খাবারটি হচ্ছে হালিম। যদি বাসায় প্রস্তুত করা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে হালিম তৈরি করে আপনি খেতে পারেন, এই হালিম কিন্তু খুবই একটা এনার্জি ডেন্সড খাবার এবং এটা কিন্তু আপনার শরীরকে গরম রাখতে এবং রমজান মাসে যেহেতু আমরা দিনের বেলা সহবাস করতে পারি না, সেক্ষেত্রে রাতে আপনার স্ত্রীর হক আদায় করতে কিন্তু খুব কার্যকরী ভূমিকা রাখবে এই হালিম খাবারটি। এবং এর সঙ্গে যদি আমরা ডিম এবং গরুর গোশ অথবা খাসির গোশ অ্যাড করতে পারি সেটাও কিন্তু আপনার জন্য অতিরিক্ত বেনিফিট নিয়ে আসবে। এবং আমাদের তালিকাতে সর্বশেষ খাবারটি হচ্ছে চটপটি। এই চটপটির ভেতরে যে ডালগুলো আমরা ইউজ করি এই ডাল কিন্তু একটা খুবই এনার্জি ডেন্সড খাবার এবং এটা কিন্তু একটা খুব ভালো অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে যে আমরা অস্বাস্থ্যকর পেঁয়াজু বেগুনি এই জাতীয় খাবারগুলি খাই এগুলোকে প্রতিস্থাপন করার জন্যে। যদি আপনার কোনো রকম কিডনির সমস্যা না থাকে, যদি কোনো রকম বাতরোগ বা ইউরিক অ্যাসিড বেশি এই জাতীয় সমস্যাগুলো না থাকে, তাহলে কিন্তু এই 3টি খাবারই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ইফতারিতে রাখতে পারেন, যেটা একাধারে আপনার রোজাতে হয়ে যাওয়া শরীরের ঘাটতি এবং পরবর্তী রোজাতে শক্তি যোগাতে সহায়তা করবে। একইভাবে আপনার ভেতরে যে একটা সেক্সুয়াল ফিটনেস আছে এই সেক্সুয়াল ফিটনেসটাকেও কিন্তু ধরে রাখতে সহায়তা করবে। যদি এই জাতীয় খাবারে আপনি কোনো রকম গ্যাসের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে দই চিড়াও কিন্তু একটা খুব ভালো অল্টারনেটিভ হিসেবে কাজ করবে, যেটা আপনার পেটের হজম শক্তি বাড়াবে এবং এই দই চিড়ার দইয়ে উপস্থিত প্রোবায়োটিকগুলো কিন্তু আপনাকে এই ডাল জাতীয় খাবারগুলো হজম করার জন্য আপনার পেটের হজম শক্তিটাকেও শক্তিশালী করবে। তো এই আসন্ন রমজানে আরও কি কি খাবার আপনি আপনার ইফতারি এবং সেহরির তালিকাতে রাখতে পারবেন সেই বিষয়ে জানতে আমাদের পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।